ওকে, আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করতেছি। লাস্ট ক্লাসে আমরা এই ডেক্সের অপারেশনগুলো নিয়ে কাজ করেছি। আপাতত আমরা এগুলো নিয়ে যতটুকু করা যায়, ইন ফিউচারে যদি আমাদের আরো ডেক্সের প্রয়োজন পড়ে, ডেক্সের মেজার্সের, তাহলে আমরা করব। সোফার আশা করি প্রয়োজন পড়বে না, আপাতত এইগুলো দিয়ে হয়ে যাবে। খুবই বেসিক ডেক্সের মেজার্স এবং কিছু অ্যাডভান্স ছিল, মোটামুটি কিছু অ্যাডভান্স। এগুলো লজিকের উপরে ছিল, লজিকগুলো বুঝতে পারলে ওইগুলো আপনাদের কাছে সোজা লাগবে। ঠিক আছে, তো আমরা লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত বানিয়েছি, আজকে আমরা এটাকে কমপ্লিট করব। ঠিক আছে, তো আমরা একটা ক্যাটাগরিক্যাল ডাটা সেট নিব। এই ক্যাটাগরিক্যাল একটা চার্ট নিব আমরা। আমরা যখন কোনো একটা চার্ট নিই যেখানে এক্স এবং ওয়াই এক্সিস্ট করে, অলওয়েজ এখানে দেখবেন যে আমরা ওয়াই এ অলওয়েজ আউটপুটটা বসাই। তো আমি এখানে দেখাইতে চাচ্ছি এমন একটা চার্ট যেখানে আমি লেটসে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলোর বিভিন্ন ধরনের ক্লাস আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের কি আছে, ক্লাস আছে। তো ওকে, আমাদের বিভিন্ন ধরনের ক্লাস আছে। তো এই আমি ক্লাস ওয়াইজ কার কত সেল আছে এই জিনিসটা আমি দেখতে চাই। তো বা বিভিন্ন ধরনের এসকিউ বা বিভিন্ন ধরনের ক্লাস ওয়াইজ আমাদের প্রাইস আছে। তাহলে আমাদের এখানে ফ্যাক্টরটা কি, আউটপুটের ফ্যাক্টর হলো যে আমাদের প্রাইস। তাই তো, মেন জিনিসটা আমরা প্রাইসটা জানতে চাচ্ছি, সেটা ক্লাস ওয়াইজ জানতে চাই বা ইয়ে করতে চাই। আলটিমেট আউটপুট আমার কি, প্রাইস। তো ওয়াই এক্সিসে তাহলে আমরা কি বসাবো, ওয়াই এক্সিসে আমরা প্রাইসটা বসাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি ওটা দেখাইতে চাই যে প্রাইস অনুযায়ী, ঠিক আছে, যে আমি ক্লাস ওয়াইজ যদি প্রাইস দেখাইতে চাই তাহলে এটা। তাহলে বাট আমি যদি দেখাতে চাই যে ক্লাস ওয়াইজ নাম্বার অফ অর্ডারস, তাহলে কি হবে, সিমিলার ওয়েতে এখানে কি হবে, ওয়াই এ আমার টোটাল অর্ডারটা বসবে। তো আমি এখানে ইনস্টেড অফ ক্লাস ওয়াইজ সেলস না দেখায় আমি এখানে দেখাই যে টোটাল অর্ডার, ক্লাস ওয়াইজ কোনটাতে সবচেয়ে বেশি অর্ডার হয়, এই জিনিসটা। দিস ফিল্ড, আচ্ছা, তো উম, তাহলে আবার এখানে আরেকটা বিষয় আছে। বিষয়টা হলো যে আমরা যেটা নিছি এটা হলো যে ক্লাস্টার বার চার্ট। ঠিক আছে, ইউজুয়ালি আমি একটু পেন টুলে যাই। ইউজুয়ালি স্ট্রাকচার অনুযায়ী আমাদের বার চার্ট এবং কলাম চার্ট বোথ আর সিমিলার এবং একটা জায়গা থেকে আসছে। তো ওই রুট চার্ট একটা আছে এটা। ঠিক আছে, তো আমি যদি দেখি এগুলো হলো বার চার্ট। ঠিক আছে, এগুলোকে বার চার্ট বলা হয়। কলাম চার্ট কোনগুলো, এগুলোকে বলা হয় কলাম চার্ট। ঠিক আছে, তো প্রত্যেকটা কিন্তু রুট একটা জায়গা থেকে আসছে। সে একটা জায়গা হলো কি, সে একটা জায়গা হলো যে এটা আমার কলাম চার্ট। ঠিক আছে, কলাম চার্ট থেকে আসলে বার চার্টটা আসছে। ঠিক আছে, এখন এই কলাম চার্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ওয়াই এ আমরা কি রাখি, আউটপুটটা রাখি। ঠিক আছে, ওয়াই এ আমরা কি রাখি, আউটপুটটা রাখি। আর এক্স এ আমরা সে ধরেন যে ক্লাস বা ক্যাটাগরি গুলো রাখি। ঠিক আছে, এখন যেহেতু বার গ্রাফটা, এই যে এই বার গ্রাফটা, এটা কোথায় থেকে আসছে, এটা আমাদের এই কলাম চার্ট থেকে আসছে। যেহেতু কলাম চার্ট থেকে আসছে এবং কলাম চার্ট থেকে তো হুবহু আসে নাই, একটু বাঁকা হয়ে আসছে, মানে কি, সরল রেখা বরাবর আসছে। যেহেতু এটা হয়ে গেছে এরকম, তাহলে আমার এটা কি হবে, উল্টা হয়ে যাবে। যেটা আউটপুটটা আমার কোথায় যাবে, এক্সে যাবে এবং ক্লাসেরটা কই যাবে, আউটপুটে আসবে। ঠিক আছে, আর কলামের ক্ষেত্রে আমি থেকে ওয়াই এ আউটপুটটা রাখতে পারবো। ঠিক আছে,
তো এটার ক্ষেত্রে তাহলে কি হবে, এটার ক্ষেত্রে আমার হবে এখানে ক্যাটাগরি বসবে, এক্সে আমার কি বসবে, আউটপুট বসবে। তাহলে আমি এখানে টোটাল অর্ডারটা আউটপুটে দিয়ে দিই। আর তাহলে ক্যাটাগরিটা কই পাবো, ক্যাটাগরি আমি পাবো প্রোডাক্ট লুকআপ পেজে, এখানে ক্যাটাগরি থাকবে। প্রোডাক্টের কি এখানে নাই, তাহলে আমরা সেলসের ডাটাই খুঁজি। ও ডিরেক্টলি প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ তো আছে, এখান থেকে নিয়ে যেতে পারে। তাহলে প্রোডাক্ট ক্যাটাগরি কি, এখান থেকে ক্যাটাগরির নামগুলো নিলাম, তাহলে ক্যাটাগরির নামগুলো আসছে। হ্যাঁ, এখন এটাকে কিছুটা একটু ডিজাইন করতে হবে নাকি, তো আমরা একটু ডিজাইন করি। ওয়াই অ্যাক্সিসে যে ক্যাটাগরির নামগুলো দিচ্ছি, আমি টাইটেলগুলো অফ করে দিচ্ছি, ঠিক আছে। এক্স এর ক্ষেত্রে সিমিলার, টাইটেল অফ করে দিচ্ছি। আবার জেনারেলে গিয়ে ইফেক্টসে গিয়ে ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সি করে দিচ্ছি, ঠিক আছে। আর শ্যাডো অন, ভিজুয়াল বর্ডার অন, ভিজুয়াল বর্ডার হবে হোয়াইট, আর রাউন্ড কর্নার হবে 14, আর উইড কি হবে 3 হবে, যেটা আমি লাস্ট ক্লাসে এই যে এই প্রত্যেকটাতে রাখছি একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর ভিজুয়ালে গিয়ে আমার কি করতে হবে, তা আমার এই যে এই কালারগুলো যেগুলো আমার একটু একটু মানে লাইট ব্ল্যাক, এগুলোকে আমি কি করব, এগুলোকে আমি ফুল ব্ল্যাক করে দিব। এবং যদি আমার কাছে মনে হয় যে না আমি একটু সাইজটা বাড়াবো, তাহলে অফকোর্স আমি বাড়াইতে পারবো, ঠিক আছে। এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আমি ভ্যালুগুলো ব্ল্যাক, আর ডাটা লেভেলটা অন করে দিচ্ছি। ডাটা লেভেলের ক্ষেত্রে সেম, ভ্যালুসের যে কালারটা আছে, কালারটা আমি হোয়াইট করে দিব। সকাল থেকে আসলে কাজ করতেছিলাম, তো ল্যাপটপটা সেজন্য কিছুটা একটু স্লো হয়ে গেছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। Okay. এটা অলমোস্ট ঠিক হয়ে গেছে, আমি এটাকে সেভ করে রাখি স্টেজটাকে। ওকে, ডাটা লেভেলে গিয়ে আমরা যে জিনিসটা করতেছিলাম, হোয়াইট কালার ছিল। আচ্ছা, এটাকে হোয়াইট কালারই রেখে দিই, এটা দেখতে তো খারাপ লাগতেছে না। বাট ডিসপ্লে ইউনিট যেটা, ডিসপ্লে ইউনিট না এটা, বোধহয় লেআউট বা কোথায় এটা আছে। পজিশন, পজিশন আউটসাইড এন্ড। আচ্ছা, আমি কি করেছি এখানে তাহলে পজিশন আউটসাইড এন্ড করে দিয়েছি, ঠিক আছে। এখন এটাকে সেভ করলাম।
এটা হলো যে আমাদের টোটাল অর্ডারস বাই ক্যাটাগরি নেম। তো আমি এই যে উপরে যে নামটা আছে নামটাকে আমি চেঞ্জ করে অন্য আরেকটা নাম দিয়ে দিব, ঠিক আছে? অন্য আরেকটা নাম কি দেওয়া যায়? এখানে জাস্ট আমি লিখবো যে অর্ডারস বাই দেয়ার ক্যাটাগরিজ বা বাই ক্যাটাগরিজ। এটা অবশ্যই বোল্ড হবে। এই তো এতটুকুই। এখন আমরা কি করব? সিমিলার ওয়েতে আমরা একটা দেখলাম হলো যে প্রফিট ট্রেন্ডস গ্রাফ, যেখানে আমরা ফোরকাস্টিং দেখতে পাচ্ছি আমাদের পরের মাসে আমাদের কি হবে, আপের দিকে যাবে নাকি লোয়ারের দিকে যাবে, আমরা একটা ফোরকাস্ট পেয়েছি। আর এরপরে আমরা একটা ক্যাটাগরি বেস সেলস বা ক্যাটাগরি বেস আমাদের নাম্বার অফ অর্ডারস আমরা দেখতে পেয়েছি। এখন আমরা লেটস সে আরেকটু ডিপের দিকে যাই। এখন আমরা যাব হলো যে নেক্সটে টপ 10 প্রোডাক্ট কিভাবে আহ, আমরা টপ 10 প্রোডাক্ট এবং তাদের বিভিন্ন ধরনের নাম্বার অফ অর্ডার, তারা কত সোল্ড হয়েছে, তাদের রেভিনিউ, প্রফিট, রিটার্ন রেট, এই জিনিসগুলো একসাথে একটা টেবিলে দেখবো। তো আমরা একটা টেবিল এখানে ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমি ডিজাইনটা সিমিলার ডিজাইন রাখার জন্য আমি কি করব, কন্ট্রোল বি দিয়ে কপি পেস্ট করে দিব, যেন ডিজাইনটা যেন আমার বারবার যেন ডিজাইনটা চেঞ্জ করতে না হয়, ঠিক আছে? তো এবং এই ডিজাইনটাকে আমি জাস্ট ট্রান্সফার করে দিব কোথায়, এখানে আমার যে টেবিল আছে টেবিলে ট্রান্সফার করে দিলাম, দ্যাটস অল। এখন টেবিলে ট্রান্সফার করে দেওয়ার পরে আহ, আমি এগুলো সব উঠাই দিচ্ছি, ডিজাইন আমার হয়ে গেল। এখন আমি কি করব, আমাকে ডিজাইনে বেশি চিন্তা করতে হবে না। তাহলে আমি এখন কি করব, এখন প্রোডাক্টের নাম সার্চ দেওয়া শুরু করি। প্রোডাক্টের নাম নিয়ে আসলাম প্রোডাক্ট থেকে, তারপরে কোনটা নিয়ে আসবো, অর্ডারটা কোথা থেকে নিয়ে আসবো, অর্ডারটাকে প্রোডাক্টের নাম অনুযায়ী সে আমার বলে দাও রেভিনিউ, প্রফিট নিয়ে আসলাম। তারপরে আর কি আসবে, ফাইনালি রিটার্ন রেট আসবে। এই যে এটা দেখতে তো খারাপ দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। আমরা আসলে আলটিমেটলি দেখতে চাচ্ছি কি, টোটাল টপ 10। তবে আমি লেভেলগুলো আবার ঠিক করে দিই, ঠিক আছে? আগে আমরা লেভেলগুলো ঠিক করি। সবার আগে নাম কি হবে, প্রোডাক্টস। তারপরে হবে এটা, তারপরে হবে অর্ডারস, তারপরে হবে কি কোয়ান্টিটি সোল্ড, বানান মনে ভুল হয়েছে, টি বাদ গেছে বোধহয়। কোয়ান্টিটি, কোয়ান্টিটি সোল্ড, তাও এটা টোটালটাকে বাদ দিয়ে জাস্ট রেভিনিউ রাখবো। তারপরটা হলো প্রফিট। তারপরটা হবে রিটার্ন রেট। ওকে, আমাদের নামগুলো সব ঠিক হয়ে গেছে। এখন আমরা একটু কাস্টমাইজ করব, ঠিক আছে? আমাদের এখানে টপ 10 চাইছি, তাই তো? তো ফিল্টার্সে যাব, হ্যাঁ। ফিল্টার্সে গিয়ে কিসের উপর ভিত্তি করে টপ 10 চাচ্ছি আমি? লেটস সে আমি টপ 10 চাচ্ছি হলো যে প্রোডাক্টস এর উপরে, ঠিক আছে? তো আমি এখানে কি করব, এই যে টপ এন, টপ এন এর ভিতরে এইটার টপ 10 দেখতে পারবো, এটার বটম দেখতে পারবো।
এই টপ 10 লিখলাম। এখন কিসের উপর ভিত্তি করে টপ 10 চাচ্ছি? প্রফিটের উপর ভিত্তি করে, রেভিনিউর উপর ভিত্তি করে, বা নাম্বার অফ অর্ডারের উপর ভিত্তি করে, কিভাবে আমি চাচ্ছি? ডেফিনেটলি আমার রেভিনিউর উপর ভিত্তি করে আমি আমার এটা চাওয়াটা উচিত হবে। তো আমি এখানে কি করব, রেভিনিউটাকে এখানে নিয়ে আসলাম আর অ্যাপ্লাই ফিল্ডটা দিয়ে দিলাম। তো এখানে আমার কি রেভিনিউর উপর ভিত্তি করে আসছে, ঠিক আছে, টপ 10 প্রোডাক্ট, ঠিক আছে। আবার আমি যদি না রেভিনিউর উপর না চেয়ে আমি যদি চাই যে যেটা সবচেয়ে বেশি কিনে, যেটা আমাদের হট প্রোডাক্ট, যেটা আমাদের হয়তো বা ওইভাবে রেভিনিউ আনতেছে না, ওইভাবে মেসিভ আকারে রেভিনিউ আসতেছে না, বাট আমাদের টোটাল অর্ডারের উপরে একটা ডিসরাপশন চলতেছে, এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি আমাদের চলে, অন্য কোনো ব্র্যান্ডে চলে না, তাহলে আমি কি করব, টোটাল অর্ডারের উপরে দেখলাম, অ্যাপ্লাই ফিল্টার দিলে টোটাল অর্ডারের উপরে চলে আসবে, তাই তো? তো লেটস সে আমি এটা টোটাল অর্ডারের উপরেই আমি এটা করলাম, ঠিক আছে। তো এখন আমি টাইটেলটা অন করে দিই, টাইটেলটা লিখি যে টপ 10 প্রোডাক্টস, ঠিক আছে, আমি এটা লিখলাম। আর নিচের দিকে গিয়ে আমরা একটু ইয়াগুলো দেখি, এগুলো তো আমাদেরকে চেঞ্জ করতে হবে না, আমরা ভিজুয়ালে যাই। উম, আমাদের আসলে একদম টোটালটা লাগবে না, নিচের দিকে যেটা গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে, কারণ কি আমরা টপ 10 প্রোডাক্টের উপরে দেখতেছি, তাই তো? তো আমি টোটালটাকে সেজন্য বন্ধ করে দিব। তারপরে আমি কি করব, সেল এলিমেন্টস এর উপরে আমরা প্রত্যেকটার উপরে, যেমন অর্ডারস এর উপর ভিত্তি করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ঠিক আছে। আমি যদি এটার উপরে ক্লিক করি, টেস্টও করতে পারি। হ্যাঁ, এটা হয়ে গেছে। জাস্ট অন করার ফলে কোয়ান্টিটি সোল্ড এ অন করে দিই, তারপরে রেভিনিউটাকে অন করে দিই, ডাটা বার্স এর উপর ভিত্তি। এখন ডাটা বারটাকে আসো, নেটওয়ার্কের সমস্যা কিনা। আচ্ছা, এখন আসতেছে বোধহয় না, নেটওয়ার্কের বোধহয় সমস্যা হচ্ছে আজকে, ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে। দাঁড়ান, আমি কিছু একটু বন্ধ করে দিই। এখন তো দেখা যাচ্ছে না স্ক্রিন। আমাদের স্ক্রিন স্ক্রিন কি দেখা যাচ্ছে? মিউট করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার?
আরে বাপ! আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার করি। দেখা যায় কিনা দেখুন। স্ক্রিন দেখা যাচ্ছে এটা এখন? আপনার কতটুক ছিলেন? আমি লাস্ট জাস্ট এই টেবিলটা পড়াইছিলাম। এরপরে আর পড়াই নাই। আচ্ছা, আমরা তাহলে কন্টিনিউ করি, হ্যাঁ? আর যেটা আপনারা না ওইটা রেকর্ডিং এ পেয়ে যাবেন, হ্যাঁ? রেকর্ডিং এ কোনো হেরফের হবে না। আর রেকর্ডিং এ পেয়ে যাবেন এটা অসুবিধা হবে না আশা করি। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? প্রোডাক্টসে, ঠিক আছে? প্রোডাক্টস, অর্ডার, কোয়ান্টিটি আর টপ 10 প্রোডাক্ট অ্যানালাইসিস করতেছিলাম যে টপ 10 প্রোডাক্ট বেসড অন তাদের অর্ডারের উপর ভিত্তি করে টপ 10 প্রোডাক্টটা সাজানো হয়েছে এবং এই প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি সোল্ড কত হয়েছে, রেভিনিউ কত, প্রফিট কত, হ্যাঁ? বা রিটার্ন রেট কত, এই জিনিসটা আমরা দেখতেছিলাম। আরেকটা জিনিস হলো যে আমরা রিটার্ন রেটের ক্ষেত্রে আমরা কিন্তু বাই ডিফল্ট কোনো গতানুগতিক কোনো কিছু ইউজ করি নাই, যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি না, হ্যাঁ? আমরা স্পেসিফিক এলিমেন্টস এর উপরে রিটার্ন রেটের উপরে সেলস এলিমেন্টস এর রিটার্ন রেটের উপরে আমরা ডাটা বার ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ না করে। আমরা ডাটা বারে গিয়ে আমরা যেটা হাইস্ট ভ্যালু থাকবে, যেহেতু আমরা চাচ্ছি কি যে যেটা হাইস্ট ভ্যালু ওইটার কালারটা হবে আহ, আচ্ছা, এটা এখান থেকে না করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে এটা করতে পারি। কালারে যেটা হাইস্ট ভ্যালু থাকবে ওটা রেড হয়ে যাবে, কারণ কি রিটার্ন রেট যত হাই থাকবে তত ওটা রেড রেড হিসেবে গণনা করা হবে, ঠিক আছে? আর যেটা ইয়া হবে ওটাকে আমরা গ্রিন হিসেবে ধরে নিব, যেটার ইয়া কম হবে, ঠিক আছে? তো দেখেন যে স্পোর্ট 100 হেলমেটটা সবচেয়ে বেশি অর্ডার হয়েছে, ঠিক আছে? এটা থেকে রেভিনিউ আসছে ভালো, বাট দেখেন যে এটা রিটার্ন রেট অনেক বেশি। এরকম কিন্তু টপ 10 প্রোডাক্টের ভিতরে কিছু প্রোডাক্ট আছে যাদের রিটার্ন রেট অনেক বেশি, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা ইজিলি এই জিনিসগুলো কিন্তু ডিসক্রাইব করতে পারতেছি, ঠিক আছে? এরপরে আমরা কিছু নতুন কেপিআই দেখবো। এগুলো তো অ্যাজ ইউজুয়াল কেপিআই, হ্যাঁ? এই কেপিআই গুলোর বাইরেও আরো আমরা কিছু কেপিআই দেখবো। লেটস সে আরো কি ধরনের কেপিআই আছে। কেপিআই গুলো থেকে বেশি হলো যে এই ক্যাটাগরিটা কেন জানি আমার চোখে পড়তেছে বেশি, মানে ইয়া লাগতেছে, যেমন এক্স অ্যাক্সিসে এটা ভ্যালুসটা, এক্স অ্যাক্সিস না, এটা বোধহয় ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ। এটা বোল্ড করে দিছে, এটাকে আমি বড় করে দিই। 12, 12 কি হয়েছে?
এটা কি ম্যাক্সিমাম, এটা কি বাড়ানো যাবে? এটা মনে হয় ম্যাক্সিমামই, মানে ফন্ট সাইজটা দিয়ে আছে, যেটা মনে হচ্ছে। কারণ ওয়াই অ্যাক্সিসে আমি যতই 12 দিই না কেন, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখি বেলুসটা বন্ধ করে দিই, বেলুসটা চলে যাচ্ছে। না, এটা চেঞ্জ হচ্ছে না। লেআউটের ক্ষেত্রে না, এটা ঠিকই আছে। এটা এটা মনে হয় ম্যাক্সিমামই এতটুকু। ঠিক আছে, আমি 10-12 করে দিলে এটা চেঞ্জ হচ্ছে না। ওকে, আমরা নতুন একটা ইয়াতে যাই। নতুন হইলো যে আমরা আহ, কিছু কেপিআই দেখবো, ঠিক আছে। এগুলোকে বলা হয় আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো নিয়ে কাজ করতেছিলাম এগুলোকে বলা হয় কার্ডস ডিজাইন। এই যে আমরা নর্মালি কার্ডস কেপিআই নিয়ে কাজ করতেছিলাম, বাট এখন যে কেপিআই গুলো দেখবো এগুলো হলো যে ইউজুয়ালি অরিজিনাল কেপিআই, ঠিক আছে। যে মানে এটার কার্ডের নাম, এটার চার্টের নামই কেপিআই, ঠিক আছে। তো আমরা এমন একটা কার্ডের নিয়ে আমরা কাজ করব। তো আমি জাস্ট এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করে নিচে নিয়ে আসি, ঠিক আছে। নিয়ে আসলাম, এটাকে জাস্ট কার্ডে কনভার্ট করি, কারণ আমি ডিজাইন সেম রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো এখন এই কার্ডের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট। কার্ডের ক্ষেত্রে দেখেন ভ্যালু আছে, ট্রেন্ড অ্যাক্সিস আছে এবং কি আছে, টার্গেট আছে, ঠিক আছে। তার মানে আমাদের এই যে ভ্যালু, যেটা টোটাল রেভিনিউ, এখানে আমরা লেটস সে আমরা এখানে বের করতে চাই যে মান্থলি কিরকম অর্ডার আসে, লাস্ট মাসে কিরকম অর্ডার আসে, আর এখন পর্যন্ত আমরা ওই অর্ডার থেকে কতটুকু পিছায় আছি, ঠিক আছে। এই জিনিসটা আমরা বের করতে চাই। তাহলে আমরা কি করব, এখানে আমি লেটস সে আমি এখানে টোটাল অর্ডারটা এখানে বসানো আছে, এজ ইট ইজ এটা রাখলাম। তারপরে দাদা আমরা এখন যে এই শোনা যে যাচ্ছে? ক্যালেন্ডার, কিছুক্ষণ আগে টাইম অনেকক্ষণ ধরে ইন্টেলিজেন্স শোনা নিয়ে যে যাচ্ছিল কাজ না, দেখা করছি, যাচ্ছিল না আপনাকে। এই টাইম ইন্টেলিজেন্সের একটা আছে স্টার্ট অফ মান্থ। আমরা এটাকে ট্রেন্ড এক্সিসে দিব, স্টার্ট অফ মান্থটাকে ট্রেন্ড এক্সিসে দেওয়ার ফলে তারপরে আমরা টার্গেট দিব। টার্গেটটা কি হবে, প্রিভিয়াস মান্থ আমাদের অর্ডার হ্যাঁ, কত, দেখা যাচ্ছে এখন। এটা এখানে বসাই দিলাম। প্রিভিয়াস মান্থ থেকে আমরা কতটুকু নিচে আছি বা পিছিয়ে আছি, এই জিনিসটা কিন্তু আমরা দেখবো। এখন জাস্ট ডিজাইনে আমরা কিছুটা চেঞ্জেস নিয়ে আসবো। লেটস সে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিতে চাচ্ছি, টাইটেলটা। লেটস সে আমি এটা করতে চাচ্ছি মান্থলি অর্ডার, ঠিক আছে। মান্থলি যে অর্ডারটা ওইটা অনুযায়ী আমি এটা করতে চাচ্ছি। লেটস সে আমি এটাকে কালার করে দিচ্ছি হোয়াইট কালার। ঠিক আছে দাদা। আহ, যেটা রেড আছে ওইটাকে রেড রাখবো, বাট আমরা কিছু জিনিস আমরা চেঞ্জ করব। যেমন ধরেন যে টার্গেট লেভেল, ডিস্টেন্স টু গোল, টার্গেট অ্যাক্সিস। ওকে, টার্গেট অ্যাক্সিসে ঠিক আছে, আমরা এরকম করে রেখে দিব। আর গুড কালার ধরা হবে, আমি কি ধরবো, হোয়াইট কালারটাকে গুড কালার হিসেবে ধরবো। আর ব্যাড কালার হিসেবে রেড কালারটাকে ব্যাড কালার হিসেবে রাখি, ঠিক আছে। আর আইকনটা ঠিক আছে, আমরা এটাকে একটু বড় করে দিই। আর ডিস্টেন্স টু গোল, এটাকে হোয়াইট কালার করে দিব। হ্যাঁ, এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। না, এটা ব্ল্যাকই রাখি, ঠিক আছে। এটা ব্ল্যাকই ভালো দেখায়, এটাকে ব্ল্যাকই রাখি। এটা 12 ঠিক আছে। কল আউট ভ্যালুটাকে আমরা একটু বড় করব, এটাকে আমরা লেটস সে এটাকে আমরা 32 করে দিই, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস হলো যে, যেটা দেখলাম ট্রেন্ড অ্যাক্সিসে আমি যেটা রেড করে দিছি, ট্রান্সপারেন্সি আমি একটু কমাই দিই, যেন বোঝা যায়, ঠিক আছে, যে ওখানে কত লেভেলটা যেন আমরা একটু বুঝতে পারি। 35 রেখে দিচ্ছি, ঠিক আছে। আর জেনারেলি গিয়ে টাইটেলটা আমরা বোল্ড করে দিব, আর একটু এটাকে একটু বড় করে দিই।
বড় করে দিলে আমার এটা বোল্ডার লাগে না। আপাতত এতটুকুই রাখি আমরা, হ্যাঁ। এরপর আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে সিমিলার ওয়েতে আমরা এটাকে নিব। এরপরে আমরা অর্ডারের পরে আমরা রেভিনিউটা রাখবো, ঠিক আছে। তাহলে আমার কি চেঞ্জ করতে হবে এখানে? টোটাল অর্ডারের জায়গায় কি আসবে? টোটাল রেভিনিউ আসবে। স্টার্ট অফ মান্থ তো এরকমই থাকবে, জাস্ট প্রিভিয়াস মান্থের রেভিনিউটা আমি এখানে নিয়ে আসবো। তাহলে এটা হোয়াইট দেখাচ্ছে, তার মানে এটা কি গ্রিন। সিমিলার ওয়েতে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে একটু চাপাই দিই। চাপানো যদি না যায় তাহলে এটাকে আমরা কি করব? বোল্ড করে দিব, হ্যাঁ। মানে জুম করব, জুম করার পরে আস্তে করে এটাকে আমরা সরা দিব। হ্যাঁ, এখন ঠিক হয়েছে। তো এখন আবার আমি জুম আউট করে দিলাম, এরপর এত দেব। ওকে, আমরা এখানে একটু চেঞ্জ করি। টোটাল রেভিনিউর জায়গায় এখন হবে কি প্রফিট। টোটাল প্রফিট, লেটস সে প্রিভিয়াস মান্থের প্রফিটটা এখানে আছে কিনা। ওকে, আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে প্রফিটটা না দেখে, যেহেতু রেভিনিউ অ্যান্ড প্রফিট, রেভিনিউ রাখছি, প্রফিটটা এখানে না দেখে এখানে রিটার্ন ডেট ওই ধরনের কিছুকে নিয়ে আসা যায় কিনা, ঠিক আছে। টোটাল রিটার্নস তো আছে, রিটার্ন ডেট তো আছে এখানে। প্রিভিয়াস মান্থ রিটার্ন ডেট একটা নিয়ে আসি তাহলে, ঠিক আছে। তাহলে এটাকে কপি করি, নতুন একটা মেজার নিয়ে আসবো। এখানে হবে প্রিভিয়াস মান্থ রিটার্নস, আর টোটাল প্রফিটের জায়গায় রিটার্ন হবে, রিটার্ন ডেট, ঠিক আছে। দ্যাটস অল। তো প্রফিটের জায়গায় প্রিভিয়াস মান্থ রিটার্নস, আর রিটার্ন ডেটে রিটার্ন ডেট। তো গত মাসে আমাদের 1.91% রিটার্ন হয়েছিল, এই মাসে কিন্তু অলরেডি 2.02% রিটার্ন হয়েছে। তো এটা আমাদের সেজন্য রেড সাইন দেখাচ্ছে। আমি এখানে টাইটেল কি দিব? এটার টাইটেলটা হবে মান্থলি রিটার্নস, মান্থলি রিটার্নস। এটার ক্ষেত্রে কি হবে? মান্থলি রেভিনিউ, রেভিনিউ, ঠিক আছে। তো এই তো আমাদের তিনটা গেল, এখানে আরো দুইটা জায়গা খালি আছে। আমরা এখানে কি নিয়ে আসতে পারি? মোস্ট অর্ডারড প্রোডাক্ট কি? মোস্ট অর্ডারড প্রোডাক্ট। লেটস সে আমরা এখানে আরেকটা সিমিলার ওয়েতে একটা কেপিআই নিয়ে আসবো। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইগুলোকে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। ডাটা ডিলস ফরম্যাট, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হবে মিডল, আর অ্যালাইনমেন্ট হবে ডিস্ট্রিবিউট হরিজন্টালি। আর এই দুইটা ডিজাইন একটু অন্যরকম হবে। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে এখানে আমি টোটাল অর্ডারের জায়গায় আমি এখানে জাস্ট প্রোডাক্টের নামটা লিখবো, ঠিক আছে। প্রোডাক্টের নামটা লিখলাম, প্রোডাক্টের নামটা আসলো। এখন এই প্রোডাক্টের নামের উপর ভিত্তি করে আমি এখানে কি এটা যেটা আছে ওইটাই রাখবো জাস্ট। এখানে যে অ্যাড ডাটা ফিল্ডস আছে ফিল্টারে, হ্যাঁ, ওইখানে আমি সেম সিমিলার ভাবে আমি প্রোডাক্টের নামটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমি টপ এন দিব। টপ এন কিসের উপর ভিত্তি করে? নাম্বার অফ অর্ডারের উপর ভিত্তি করে। তাহলে আমি টোটাল অর্ডারটাকে এখানে নিয়ে আসবো, একটা প্রোডাক্ট চলে আসলো, তাই তো। এখন এই প্রোডাক্টটা যেটা আসছে এটা হলো যে কল আউট ভ্যালু, এই যে ভিতরের যে নামটা আছে। তো আমি কল আউট ভ্যালুর ভ্যালুটা আমি 32 থেকে এটাকে 12 করে দিয়ে দেখি। 18, 18টা ভালো। আর লেভেলটা একটু বাড়াই দিই, ঠিক আছে, এতটুকুই। আর টেক্সট র্যাপ ইউজ করে দিই, যদি আমার যদি র্যাপিংও হয় আমি যেন এটা দেখাইতে পারি, হ্যাঁ। লেটস সে আমার এটা র্যাপ হয়েছে, তো এটা যেন র্যাপিং হয়। তো নিচে যেটা আছে ফার্স্ট প্রোডাক্টে, ওইটা আমার আমি ওইটা দেখাইতে চাচ্ছি না। তাহলে আমি কি করব? ভিজুয়ালে গিয়ে কল আউটের ভিতরে
এটা লেভেলটাকে অফ করে দিব। আচ্ছা, লেভেলটা রাখি, ঠিক আছে। লেভেলটা এখানে ফার্স্ট প্রোডাক্ট নেম লেখা আছে, তো আমি এখানে লিখবো টপ মোস্ট অর্ডার, টপ মোস্ট অর্ডার দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেলাম, টপ মোস্ট অর্ডার প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এটাকে একটু বাড়াই দিই আর এটাকে একটু বাড়াই দিই, ঠিক আছে। এতটুকুই রাখি, ঠিক আছে। ওকে, এখন এখানে আমরা কি দেখাবো, এখানে আমরা টপ মোস্ট অর্ডার দেখাবো না, আমরা এখানে দেখাবো প্রোডাক্টের নামের উপরে ভিত্তি করে টপ অ্যানি দেখাবো, বাট টপ মোস্ট অর্ডার না, টপ মোস্ট রিটার্ন প্রোডাক্ট, সবচেয়ে বেশি রিটার্ন হয়েছে কে, তো রিটার্ন হয়েছে এটা রোড 650, ঠিক আছে। এটা সবচেয়ে বেশি রিটার্ন হয়েছে, টপ মোস্ট রিটার্ন প্রোডাক্ট, ঠিক আছে। টপ মোস্ট রিটার্ন, এটা রিটার্ন রেটটা সবচেয়ে বেশি হাই, ঠিক আছে। তো এই তো এটাই হলো যে আমাদের ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ডটা একটু ছোট লাগবে না, কারণ এটা আমি কি ভিউ লেভেলে 59% দিয়ে দেখতেছি, ঠিক আছে। আমি যদি এটাকে 100% দিয়ে দেখি, এটা বিগ এনাফ। এটা সবকিছু ইউজুয়ালি খুব সুন্দরভাবে আমাদের ড্যাশবোর্ডে বোঝা যাবে, মানে আমরা যখন এটাকে বড় স্ক্রিনে দেখবো। সাধারণত পাওয়ার বিআই আমরা কোথায় দেখি, বিগ স্ক্রিনে দেখি, ঠিক আছে। তো বিগ স্ক্রিনে এটা দেখতে খুবই খুবই ফ্যান্টাস্টিক লাগবে, ঠিক আছে। তো আমরা খুব একটা বেশি ভাবি নাই, না ভেবে ডিজাইন করছি। আমরা যদি আরেকটু সময় পাই, আমরা যদি আরো সুন্দর করি, তাহলে কিন্তু আরো ডিজাইন কিন্তু আরো সুন্দর হবে, ঠিক আছে। তো আজকের আমাদের যে কাজটা, আজকের আমরা কি কাজ করছি, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা দেখেছি, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা টুল টিপস নিয়ে কাজ করব, প্রোডাক্ট ড্যাশবোর্ড নিয়ে কাজ করব। তো আজকের আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত। কারো কোনো কোয়েশন থাকলে বলতে পারেন, ঠিক আছে। আজকে একটু নেটওয়ার্কটা একটু সমস্যা করছে, আমার পিসিটাও স্লো হয়ে গেছিল, কারণ সকাল থেকে আমি আসলে আগামীকালকে মিটিং আছে, তো আমাদের ন্যাশনাল মিটিং, তো আমি সকাল থেকে আসলে কাজ করতেছিলাম, পিসিটা আর বন্ধ করার সুযোগ পাই নাই, অফিস থেকেও আমি অন করেই আনছিলাম, ঠিক আছে। কেউ যদি কোনো কিছু বলতে চান বলতে পারেন। আর পাওয়ার বিআই ইটস অলওয়েজ ইম্পর্টেন্স টু প্র্যাকটিস, ঠিক আছে। যারা চিন্তা করতেছেন, যারা মনে করতেছেন যে না ভাইয়া আমি ভাইয়া ভাইয়া করাইতেছে, আমি জাস্ট দেখে যাই, পরে সময় পেলে করব, বা আমি নিজেই নিজের প্রজেক্টে আমি এটাকে অ্যাপ্লাই করব, আপনারা পারবেন না ভাই, ঠিক আছে, বেশি দূর এগোতে পারবেন না। খুব সোজা কথা, আগে প্র্যাকটিস করেন। আমি যেটা করাচ্ছি এটা, এখানে অনেক ধরনের প্রবলেম পাবেন, ঠিক আছে, ওই প্রবলেমগুলো ফেস করেন, দেন আপনারা নিজেদের প্রোডাক্টে এগুলো অ্যাপ্লাই করেন, তখন একটা কনফিডেন্ট পাবেন। আপনি এমন একটা নিজের অফিসের কাজে আপনি এটাকে ইনভলভ করলেন, যে বুঝতে পারতেছেন না কোন প্রবলেমটা, এই যে বুঝতে না পারা, এটা আসে হলো যে ল্যাক অফ এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে। তো ওই ল্যাক অফ এক্সপিরিয়েন্সটা কিভাবে মিটিগেট হবে, আমি যে প্রজেক্টগুলো করাচ্ছি এই প্রজেক্টগুলোতে অনেক প্রবলেম ফেস করবেন, ওই প্রবলেমগুলো উতরাইতে পেরে একটা সুন্দর একটা প্রজেক্ট দাঁড় হবে, তখনই আপনারা সুন্দরভাবে এটা ইয়ে করতে পারবেন, ঠিক আছে। তো এই তো আমার তো আজকের আমরা এতদূর পর্যন্ত রাখতেছি। কারো কোনো কোয়েশন থাকলে বলতে পারেন। হ্যাঁ, এক্সেলের দ্বিতীয় ক্লাস। একটু দেখি তাহলে, হ্যাঁ, আপনাদের সামনে দেখি। আহ, আমি তো চেষ্টা করছি দিয়ে দেওয়ার, 4টা ক্লাসের ভিডিও হয়েছে, আমাদের 4টা ক্লাস হয়েছিল না। আচ্ছা, দাঁড়ান একটু দেখি। 2 নম্বরে আমি কি কি পড়িয়েছি, কাকে মনে আছে? দাঁড়ান আমি দেখি।
এটা হলো যে প্রথম ক্লাস, এটা না দ্বিতীয় ক্লাস? ড্রাইভে আপলোড করা নাই। আচ্ছা আমি দাঁড়ান তো একটু দেখি ইউটিউবে। বেস 7 ক্লাস 2 এই যে আছে, এখানে আছে। আমি বোধহয় এটাকে লিঙ্ক আপ করে দিই নাই, তাই তো? ডাটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স, দাঁড়ান। তাহলে ড্রাইভে কি দিছিলাম আমি? আচ্ছা আচ্ছা, আপলোড করে দিচ্ছি। ঠিক আছে। আর কারো কোনো ইয়ে আছে? আচ্ছা আমি দেখে দিব, দেখে দিব, এটা দেখে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি দেখে দিব। জি জি জি, ঠিক আছে, ওকে। ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত। হ্যাঁ, আগামীকালকে আমরা ক্লাসটা কন্টিনিউ করব 10:30টায়। ঠিক আছে। দাদা, এক্সেলের দ্বিতীয় ক্লাসের ভিডিওটা নাই ক্লাসরুমে। জি। হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বারটা নাই। পিভট টেবিল সম্ভবত।
জি, ড্রাইভ ফাইল আননোন হয়েছে। দাদা আমাদের একটা দাদা আমাদের একটা অ্যাসাইনমেন্ট গুলা দেখে দিয়েন দাদা। না, আসলে হচ্ছে কি দাদা, আগের বার তো দিয়েছিলাম দাদা, আমারটা ওই সময় হয় নাই। এবারেরটা একটু দেখতে চাচ্ছিলাম যে মানে কেমন কি হলো, কনফিডেন্স বাড়তো আর কি দাদা, কোথাও ভুল টুল হয়েছে কিনা বা কি।